তো বন্ধুরা, তোমাদের তো আমি অথেন্টিক রিভিউ দেওয়ার সবসময় চেষ্টা করি। সো আজকেও আমি অথেন্টিক রিভিউটা তোমাদেরকেই দিব, ঠিক আছে? যেমন ধরো, তোমাদের মতো আমারও প্রশ্ন ছিল যে যদি ইউকে না, যে কোনো দেশের বাইরে যদি কষ্টই হবে, যারা একবার যায় তারা ব্যাক কেন করে না? ভাই, এটা আত্মসম্মান বোধ, বুঝছো? মানে যদি দেশে ফেরত যায় তাহলে তো মনে করো মুখ দেখানোর উপায় থাকবে না। ভাই, সবাই কথা শোনাবে, সেই কথা শোনানোর থেকে এখানে কষ্ট করে টিকে থাকা মানে অনেক ভালো। ব্যাপারটা এরকম। তো এটা কেন বলতেছি তোমরা এখন বুঝে ফেলবা। তো আমার ইন্টারভিউ ছিল তোমাদের তো বলছিলামই কেমন কি ছিল। ওই দিনই আবার আমাকে ইন্টারভিউ থেকে মানে ওনারা আমাকে মেইল করে, বলে যে রবিবারে আপনি ট্রায়াল শিফট দিতে পারবেন কি না। তো আমি তো ভাবছি ট্রায়াল শিফট তো দেওয়াই যায়, সমস্যা কি। দেন আমি রাজি হয়ে যাই, বলে ওকে ফাইন, আমি ফ্রি আছি, আমি করতে পারবো। ওকে, ঠিক রবিবারে মানে গতকালকে আমি যাই। তো যাওয়ার পরে ভাই এমন কোনো কাজ নাই যে আমাকে দিয়ে করায়নি। ভাই, ডাইনিং এরিয়া ঝাড়ু দিও, তারপরে থালাবাটি মাজা, তারপরে মোটামুটি সবই কম বেশি একবার দেখাই দিছে আমাকে। দেন ওইটা দেখে দেখে আমি করছি আর কি। তো এরকম নাকি শুধু আমাকে না, এরকম নাকি আরও অনেকে দিয়ে করাইছে, শুধু আমাকে না। তো এরকম আরও 10-12 জনকে দিয়ে করাইছে। লোক নিবে 4 জন, এরকম 10-12 জনকে দিয়ে করাইছে। তা আমি তো বুঝতে পারছি হবে না আসলে। তো এইটা থেকে তোমরা কি বুঝবো আমি জানি না, বাট আমি একটা জিনিস আসলে উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে বাংলাদেশে থাকলে কি হইতো ভাই, এই যে 20-25 লাখ 30 লাখ টাকা খরচ করে পড়তে আসার পরে এরকম যে কাজটা করি, এই কাজটা বাংলাদেশে কি করতে যায়? তো তুমি যদি করতে যাও, বাংলাদেশের মানুষ তোমাকে পাত্তাই দিবে না। ভাই কি করে, রেস্টুরেন্টে মুছে খাবার দেয় ওয়েটার, এগুলোর কোনো পাত্তাই নেই। অথচ দেশের বাইরে এসে আমরা এগুলো করি, এগুলো দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি, এত কষ্ট করি, কিন্তু আমাদের ওই যে 5টা ফুটেজ দেখে মানুষ চিন্তা করে আমরা কত শান্তিতে আছি। আসলে আমি যেটা ফিল করলাম যে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভাই তোমাদের মতোই বাংলাদেশে থাকতে এমনটাই ফিল করে যে এখানে কি শান্তি না কি শান্তি, ঠিক আছে? কিন্তু আসার পরে আসলে যখন তারা মানে সত্যিটা বাস্তবতা বুঝে, কিন্তু তখন আর কিছু করার থাকে না আসলে। তখন পেছনের দিকে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে না, হয় না? জীবনে একটা পর্যায়ে চলে যাওয়ার পর আর পেছনে ফিরে আসা যায় না। তো ব্যাপারটা আসলে এরকম হয়ে যায়। তো আমি আসলে এটাই উপলব্ধি করলাম, যেমন এখন আমার পেছনে ফিরে তাকানোর কোনো অপশান নেই, সামনেই আগাইতে হবে। সেটা যত কঠিন হোক, যত কষ্টই হোক না কেন, আমাকে সামনেরটাই ভাবতে হবে। তাই আমি যতই কষ্ট থাকি না কেন, আমি আপনাদেরকে বলি না কেন, আপনাদের মনে ওই একটাই প্রশ্ন থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনারা এটা মানে ফেস না করবেন, বাস্তবতাটা ফেস না করবেন, ততক্ষণ আপনাদের মনে একটাই প্রশ্ন থাকবে যে এত কষ্ট আসছে, তাহলে তোমরা চলে আসো না কেন, ছেড়ে দাও না কেন? আরে ভাই, মানে এখন ফিল হচ্ছে যে বাংলাদেশে থাকতে মানে কোনো রকমে অনার্সটা শেষ করতে পারতাম, তারপরে কোনো একটা জব নিতাম, ঠিক আছে, যাই করতাম, মাসে যদি 10-15 হাজার টাকা আসতো, নিরিবিলি ভাই ভালো লাইফ লিড করতে এসে এখন অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। থাক, আর ভিডিওটা লং করব না। যদি আমি টিকি, ঠিক আছে, জবে টিকি, তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার মনে হয় না আমি টিকবো, তারপরেও যদি মিরাকেল হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।